দায়ী ইল্লাল্লাহ হতে চান? সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রতিশোধের ক্ষমতা থাকলেও ধৈর্য ধরতে হবে। হতাশ হওয়া যাবে না। কতটুকু ধৈর্য ধরতে হবে? চলুন একটা ধৈর্য ধরার নমুনা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে যান, তখন সেখানকার লোকেরা তাকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখে। তারা শুধু অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে আহত করে। রক্তাক্ত শরীরে তিনি একটি বাগানে আশ্রয় নেন। সে সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে এই পাহাড় দুটি একত্রিত করে তায়েফবাসীদেরকে চূর্ণ-বিচূর্ণ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তিনি কি জিব্রাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন? না। তিনি ধৈর্যের এক অসীম উদাহরণ সৃষ্টি করলেন। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এরা হেদায়েত না পায় তবে তাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের আলো পায়। আজ সেই তায়েফই ইসলামের এক শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এজন্যই দায়ে ইল্লাল্লাহ হতে চাইলে সহনশীল হতে হবে। اهدنا الصراط المستقيم